বাড়িতে ঢুকতে বা বের হতে রাস্তা নয়, ভরসা একটি মাত্র মই। শরীয়তপুরের নড়িয়া উপজেলার দক্ষিণ বৈশাখীপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হাবিবুর রহমানের পরিবারের সদস্যরা ১.৫ বছর ধরে এভাবেই দেওয়াল টপকে চলাচল করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, প্রায় ১৭ বছর ধরে ব্যবহৃত একমাত্র যাতায়াতের পথ প্রতিবেশী ইসমাইল সোহেল জোরপূর্বক বন্ধ করে দিয়েছেন। রাস্তার উপর দেওয়াল নির্মাণের পাশাপাশি একটি বাথরুমও তৈরি করায় সম্পূর্ণ বন্ধ হয়ে যায় চলাচলের পথ। এরপর থেকেই মানবেতর জীবন কাটছে পরিবারের সদস্যদের। কিনছি এবং ২০১০ সাল আমরা এখানে আসছি। ২০১০ সাল পর্যন্ত এদের কোনো ঝামেলা নাই, কোনো দাবি দেওয়া নাই। আমরা আসার পরেই ওই জায়গাটা তাকে দাবি, তারা বলে আমাকে জায়গা, কিন্তু কাগজপত্রে তাকে কোনো জায়গা নাই। এই জায়গায় কাগজপত্রে আমাকে দলিলে যে খোদ মালিক আগে ১৫ বছর খেয়ে গেছে, কোনো ঝামেলা নাই। তারপরে আমরা ১০ বছর কিছু ঝামেলা নেই, বাড়ি করতে আসার পরেই এই ঝামেলাটা। তারা বলে তাগো জমিন, আর এটা মূলত জমিন আমাকে। কাগজপত্র আপনারা যাচাই করে দেখেন, কোনো মতে জমিন পাইবার চ্যালেঞ্জ করতে পারি আমি। রাস্তাটা বিগত এই ঝামেলা করার পরে অট্ট এলাকার যত মুরব্বীরা আছে এরা সমাধান করছে, যাই হোক ঝামেলা করেন না, আপনাকে চাইরের রাস্তা আমি দিয়ে গেলাম, আপনারা আপাতত চলেন। এই রাস্তা আমাকে খাতা ধরাই দিয়ে গেছে, জমিন মাপ পেয়ে দিয়ে গেছে ১৯ করে ১৭ করা, রাস্তা দিয়ে গেছে আধা করা, মানে ১%। এখন বলে যে এই রাস্তা হ্যাঁ গো, ওর বাড়ি তো আমার জায়গায়, রাস্তাটা এইখানটা ছিল, এই যে ওই যে বাথরুমের রাস্তা আটকেছি। বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে দেওয়াল টপকে চলাচল করতে হচ্ছে এই পরিবারের নারীদেরও। এ ঘটনায় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে পথটি পুনরায় উন্মুক্ত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। আগে আসছিল ওই সাইডে দল করিয়া, ওই যে বিল্ডিংটা আছে না, ওখানে দল করিয়া ছিল। ওই দল তখন কাগজপত্র হেরা যেই পাইছে ঠেলা গেছে গিয়া, ওখানে কাগজপত্র হেরা পাই গেছে গিয়া, সরে গেছে গিয়া। ভালো বুঝছেন। এখন আমি আপনাকে বলি, আমরা মূলত এখানে চাই না যে কেউ বন্ধ থাকবে কিছু। আচ্ছা, ভুল বোঝাবুঝি আপনাদের হইতে পারে না, আমাদের বলবো না। আমি হলো কারেন্ট তা আমি কারেন্টটা বড় বিদ যাই, আমি কারেন্ট আপনার সম্পত্তি, আপনার সবকিছু। হ্যাঁ, এটা নিয়ে স্থানীয়ভাবে একটা বসা হয়েছিল, দরবার হয়ে আপনাদের সেখানে পায়ে হেঁটে যেতে পারে সেজন্য একটা তাকে পায়ে হাঁটা না, এরকম বহা নেই। আমি মানিয়া যাইনি, আমি মানি নাই। এত বছর না, আমি মানি নাই। তাইলে তারা এত বছর গেছে কি গেছে? ওই যে হন্দে খালি আছিল, কেউ বাদ দেন, ওখানে আটকাইছে, অহন হইল বিপদে পড়ছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা প্রশাসন জানিয়েছে, উভয় পক্ষকে শুনানির জন্য ডাকা হয়েছে। তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাবিবুর রহমান, দক্ষিণ বৈশাখীপাড়া ১ নম্বর ওয়ার্ড থেকে আমার এখানে একটা অভিযোগ এসেছে যে তার প্রতিবেশীরা তার চারপাশ ব্লক করে দিয়ে ঘরবাড়ি তুলছে এবং বাউন্ডারি ওয়াল তুলে দিচ্ছে, ফলে তার যাতায়াতের জায়গা থাকছে না এবং সে মূলত আবদ্ধ হয়ে যাচ্ছে তার জায়গায়। এই ধরনের একটা আমরা আবেদন পেয়েছি। এই আবেদনের প্রেক্ষিতে আমরা সংশ্লিষ্ট উভয় পক্ষকে আমরা নোটিশ করব এবং তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে শুনে দেখব যে আসলে বিষয়টা কি। মানে একটা ব্যক্তির জমি থেকে সে বের হবে, এইটা তার একটা পাবলিক ইজমেন্ট, ফলে এইটা আইনানুগভাবে আমরা নিষ্পত্তি করার জন্য আমরা যথাযথভাবে ব্যবস্থা গ্রহণ করছি এবং উভয় পক্ষকে নিয়েই আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এটা সমাধানের একটা পথে আসবো ইনশাল্লাহ। দীর্ঘ ১.৫ বছর ধরে একটি পরিবারের স্বাভাবিক চলাচল বন্ধ থাকলেও এখন পর্যন্ত সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে পথটি উন্মুক্ত করে পরিবারটির দুর্ভোগ দূর করার দাবি স্থানীয়দেরও। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।